সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই 6টা 10-15 বাজে। এখনও রোদটা ঠিকঠাকভাবে ওঠেনি। এই কদিন দেখছি রোদ ওঠার আগেই এই পর্তুলিকাগুলো ফুটে যাচ্ছে। পর্তুলিকাগুলো তোমরা তো দেখেছো, পুরো ছেটে দেওয়া হয়েছিল, বড় বড় লতা লতা হয়ে গেছিলো, তো দিয়ে ছেটে দেওয়া হয়েছিল। আবার পর্তুলিকাগুলোতে সুন্দর সুন্দর করে ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো প্রথম যেবারে ফুলগুলো ফুটেছিল বড় বড় ফুটেছিল, কেটে দেওয়ার পর ছোট ছোট ফুলগুলো ফুটছে। কেন বলো তো? শেষের দিকে ফুল সব ছোট ছোটই ফোটে। এবছরের মতন পর্তুলিকার সময় প্রায় শেষের দিকে। আজকে অনেক কটা বাগানে কাজবাজ করতে হবে, ওই কাজের ফাঁকে ফাঁকেই করতে হবে। প্রভু আজকে যাবে, একটুখানি বেলার দিকে যাবে, অফিসে যাবে, একটু বেলার দিকে যাবে। আর দেখো কসমস গাছগুলো হলো, কিন্তু ফুল সেরকমভাবে ফুটলো না। আর পাইপটা এইখানেই ফেলে রেখে দেওয়া হয়েছে। পাইপের একটা সুন্দর বন্দোবস্ত আমাদের করতে হবে বাগানটাতে, সেটা পরিকল্পিত হয়েই আছে। তোমাদের বলেছি বাগানের চ্যানেল করা হবে, যে এই যে পুরো মানে হেপাজার্ডলি ঘাসগুলো হচ্ছে না, সেই ঘাসগুলো মানে কি বলবো, এই মাঝে মাঝে একটা করে চ্যানেল চলে যাবে, আর সেই চ্যানেলগুলোতে আর ঘাসগুলো হতে পারবে না। সেখানে ইট পাতা থাকবে, ইট পাতায় থাকুক আর টাইলসই দেওয়া হোক, মানে রাস্তা মতন করে দেওয়া হবে, তাতে কি সুবিধা হবে। আর দেখো তোমাদের বলছিলাম না, প্রত্যেকটা মাদার গাছে, গাঁদা গাছে সব তোমার থোকা গাঁদা হয়েছে। এইবার সামনে মাস থেকে এবার এদের কাটিং করার সময়, এটা তো পুরো গতকাল দেখালামে, কাটিং করার সময় একজন বলেছো ফুল আসছে না, রজনীগন্ধা ফুল আসছে না, গাছ হয়েছে। দেখো গাছ যদি খুব হেলদি হয়ে যায় না, ফুল আসতে একটু দেরি হবে, তবে আসবে, চিন্তা করো না, আসবে। রজনীগন্ধা যদি মাটিতে থাকে অত পরিচর্যার দরকার হয় না, তবে টবে থাকলে একটু একটু দরকার হয়, তবে খুব মারাত্মকভাবে দরকার হয় না। আজকে আকাশটা কেমন কেমন লাগছে বলো তো? মা আসছে, একটুখানি নীলচে নীলচে মতো লাগছে আকাশটা। এবারে আশ্বিন মাসে মা আসছে বড্ড তাড়াতাড়ি, বড্ড তাড়াতাড়ি। গরমটা মনে হয় কাটবেই না, চিন্তা হচ্ছে। যা হবে হবে, যা হবে দেখা যাবে। শ্রাবণী ভবিষ্যতে চিন্তা করে না। কপালে যদি দুর্ভোগ থাকে সকালে, আমারও হবে, এতে আর চিন্তা করার কি আছে বলো? সুপ্রভাত, কেমন আছে সবাই? আজকে হচ্ছে শনিবার, শনিবারের বারবেলা। আমাদের সময় ছোটবেলা সে তো তোমাদেরকে বলেইছি, গল্প বলেইছি শনিবারে। হ্যাঁ, ছোটবেলায় শনিবারে কি সুন্দর যেত বলো, দুপুরটুকু স্কুল থেকে গিয়েই রেডিওটা চালিয়ে দিতাম। কত কি হতো, ভূতের গল্প হতো শনিবার দিন। যাই হোক, ছোটবেলার গল্প এখন আর ভেবে লাভ নেই। আজকে হচ্ছে শনিবার, আজকে আকাশের ওয়েদার, আমার এখানের কথা বলছি, ফিক ফিক করে একবার দুবার বৃষ্টি এলো, আর এক সময় রোদ বেরোচ্ছে গো, কি রোদ বেরোচ্ছে। যাকে একবার দুবার একটুখানি করে রোদ না দিলে জামা কাপড়গুলো শুকোবে না। সেই জামা কাপড় নিয়ে প্রতিদিন এই রেলা করতে আর ভালো লাগছে না। আর আজকে তোমাদের বলছিলাম না, ভলুর কৃমি হয়েছে, ডুমুর পাতা খাচ্ছে। ওই আমাদের বাড়ির পিছনটায় গিয়ে ডুমুর পাতা আছে, ডুমুর পাতা খাচ্ছে। দুদিন ধরে কুকুরটা খাচ্ছে না, দিয়ে অল্প মানে খাচ্ছে, অল্প অল্প খাচ্ছে। আর বিস্কুটটা খেতে ভালোবাসে, বিস্কুটটা যখনই দিচ্ছি খাচ্ছে। বিস্কুট কি আর কি হবে, ভাতটা একদম খেতে চাইছে না। তা কালকে রাত্রেবেলা কৃমির ওষুধটা দিয়েছি, দেওয়ার পর আজকে যেন সকালবেলায় দেখছি লেজের ওপরটা পুরো কামড়ে কামড়ে ওর কি অবস্থা করে দিয়েছে। দিয়ে আবার এই বিটাডাইন স্প্রেটা সে তখন দিয়েছিল, ওই যখন ওর অপারেশন হলো তখন দিয়েছিল। দিয়ে ওই মানে বিটাডাইন স্প্রেটা দিতে গেছি, ও মা, ও দরজাটা বন্ধ করে দিতে গেছি, ও ভাবছে সেই চিত্রটা, সেই যখন ওকে মুখটুক বেঁধে যখন ওর কানের ভিতরে টিউমারটা অপারেশন করা হয়েছিল, ও ভাবছে বোধহয় আমাকে আবার ওরকম করবে। ও সেই লাফালাফি করে আমাকে এমন ফেলে দিল। সকালবেলায় কি অবস্থা আমার, এত জোর কোমরে লেগেছে গো, আমি এত জোরে পড়ে গেছি। খুঁজবো আমার হাসছে, তুই হাসছিস, আমি পড়ে গেলাম আর তুই হাসছিস। বলছি ওর পিছনে পিছনে তুমি নাচছো কেন? ওকে দাঁড়া, ওকে বুঝতে দাও ব্যাপারটা, যে তোকে আমরা কিছু করবো না। আমার ও তো বুঝতেই দিচ্ছে না, ও তো এমন নাচানাচি করছে। এই সকালবেলা এই কর্ম করতে গিয়ে আমার কি দেরি হয়ে গেল। ওই একটা দরজা শুধু খুলে রেখে দিয়েছি, এসি চলে,
একটুখানি একটা দরজা না খুলে রেখে দিলে এই ঘরে দিয়ে যাবে না। এই দরজাটা খুলে রেখে দিয়েছি আর এই দরজাটা খুলে রেখে দিয়েছি। চলো কাজকর্ম হোক আর গল্পও হোক। চলো। আমি ওখানে কুকুরের পিছনে নাচানাচি করতে গেছি। ও মা, এসে দেখছি মায়ের আটা মাখা হয়ে গেছে। আমি বললাম তুমি দুটো হাতে করে আটা মাখলে, তোমার হাতটা যে ব্যথা। বলছে না আমার হাত ভালো হয়ে গেছে। হাতটাকে তো দেখতে হবে কেমন কি আছে, তুই একদমই হাতটাকে নাড়াতে দিচ্ছিস না, চাড়াতে দিচ্ছিস না, আমি বুঝবো কী করে আমার হাতটা কেমন কেমন কি হচ্ছে? আমি কি সারা জীবন জামাই বাড়িতে থাকবো? আমাকে বাড়ি যেতে হবে না? আমি বললাম তুমি বাড়ি যাবো করছো, তোমার বাড়িতে কে আছে বলো তো? তুমি এখানেই থাকো, কদিন এখনও থাকো, তারপরে যাবে। দিয়ে ওমা দেখছি মায়ের আটা মাখা হয়ে গেছে। আমি বললাম চলো তোমাকে বেলতে হবে না, আমি বেলছি। বলে তুই আমাকে একটাও কাজ করতে দিচ্ছিস না। আমি বললাম কাজ করবে তো, তুমি যেরকম পারছো কাজ করছো। আর এদিকে দেখছো আমার ঘোড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, ঘোড়াটা কীরকম তুবড়ে ফেলেছে। বৌদি তুবড়ে ফেলেছে সেদিনে জানো, আমাকে এসে বলছে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। ঘোড়াটা আমি মাজি, এইখানেই রান্নাঘরে বেসিনেতেই মেজে নিই। ও বাবা, ও সেদিনকে দেখছি ঘোড়াটা নিয়ে চলে গেছে যে আমার শরীর খারাপ আছে, তোমাকে বলছি না আমার কিছু কিছু কাজ বৌদি করে নিচ্ছে। ও সেদিনকে দেখছি ঘোড়াটা নিয়ে চলে গেছে, দিয়ে মাজতে গিয়ে ঘোড়াটা কলেতে লেগে, মানে ধুতে গেছে আর কি, কলেতে লেগে তুবড়ে গেছে। বলছে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। আমি বলছি কী করেছো? যে তোমার ঘোড়া তুবড়ে ফেলেছি। আমি বেশ করেছো, আর কি করা যাবে বলো। দেখি যদি 1-2 দিনের মধ্যে যদি কাউকে পাই তাহলে ঘোড়াটা ঠিক করব। মানে কাউকে পাই বলতে কি, আমাদের অনেক ধরনের মিস্ত্রি আসে বাড়িতে জানো, প্লাম্বার থেকে আরম্ভ করে প্রভুর মানে কাজে লাগে অনেক ধরনের মিস্ত্রি। হ্যাঁ, তাদের দেখে যদি কাউকে পাই, কারোর দ্বারাই যদি হয় ওই ঘোড়াটাকে ঠিকঠাক করা। তোবড়ানো ঘোড়া কেমন একটা লাগছে। বৌদি বলছে ঘোড়াটা তুবড়ে ফেললাম। আমি তুবড়ে ফেলেছো, এখন আর কি করা যাবে? কিছু তো করা যাবে না। বলে তুমি হয়তো ভাববে আমার কাছে আমি এতদিন মাজলাম ঘোড়াটা কিছু হলো না, বৌদি মাজতে গেল ঘোড়াটা তুবড়ে গেল। আমি ঘোড়াটা তুবড়োনো কপালে ছিল তাই ও তুবড়েছে, এই নিয়ে আর মাথা ব্যথা করো না, দেখা যাক কি হয়। আর আমার না চাকতিটা পাল্টাতে হবে জানো, চাকতিটা মনে হচ্ছে একটা খোঁচা হয়েছে। তা এক সময় এই রুটির দেখছি মাঝখান দিয়ে একটু করে মানে ওই যে তোমার ধোঁয়াটা বেরোচ্ছে, তার মানে কি ফুটো হচ্ছে, কোথাও না কোথাও রুটি বেলতে গিয়ে ফুটো হচ্ছে। আর ওদিকে হাঁড়িতে চাপিয়েছি জল, কেননা কারেন্ট নেই। কারেন্টটা গেছে তো গেছে, এখন 3 ঘন্টা গেছে, মানে কারেন্টটা নেই। কি বলবো বলো তো, সকালবেলা জল পর্যন্ত তোলা হয়নি, জল তুলতে হবে। ঘোড়াটাতে কি জল ভরে রেখে দিয়েছি বলো তো, এই তোমার ট্রাঙ্কের জলই ভরে রেখে দিয়েছি। নাহলে ঘোড়াটা ওই তোমার ডিরেক্ট যে জল ওঠে সেই জলটা একটুখানি ভরে রেখে দিই, ওইটা দিয়ে আমি রান্না করি। ওটা ভরা হয়নি। মেশিন চালাতে গেলে ওমা কারেন্ট চলে গেল, কারেন্ট নেই, কতক্ষণ ধরে কারেন্টটা নেই। প্রভু চান করতে যাবে, হ্যাঁ, ওর একটুখানি ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, মানে কাশছে। আমি বললাম দেখো জল কিন্তু গরম নেই, জল কিন্তু এই ঠান্ডা নেই, জল কিন্তু গরমই আছে। বলছে না একটুখানি জল আমাকে একটুখানি গরম করে দাও। হ্যাঁ, কে জানে বাবা, ওর নাহলে সর্দি কাশি বা জ্বর জ্বালা ওর হয় না। এখন তো ভাইরাল ব্যাপার, এখন মানে কি বলবো, একটা বাড়িতে ঢুকলে সবাইকেই প্রায় নিয়ে নিচ্ছে। মায়ের হলে ছেলেপুলেদের হচ্ছে, ছেলেপুলেদের হলে মা বাবারও হচ্ছে। আর দেখো গতকাল আমার কি কাণ্ড হয়েছে। হ্যাঁ, মানে দুধটা একটুখানি উতলে গিয়েছিলো, সেই দুধটা সঙ্গে সঙ্গে মানে ইয়ে করা হয়নি বলে একটুখানি কালো কালো হয়ে গেছে, ওটাকে তুলতে হবে। আর মানে এই বড় গ্যাসটা খুলতেই পারা যাচ্ছে না, তারপর থেকে এটা যেমন সহজে খুলতে পারা যাচ্ছে, ওইটা আবার বাটিটা সহজে খুলতে পারা যাচ্ছে না। আর ওখানেও ওগুলোও পরিষ্কার করতে হবে, মানে কিছু দিয়ে ছুরি টুরি দিয়ে পরিষ্কার করতে হবে, মানে কসবাইট দিয়েও উঠছে না, এমন একটা কালচে মতন হয়ে গেছে। গ্যাসের ওভেন ওরকম হয়ে গেলে ভালো লাগে না। এই একটা উটকো কাজ, এই কাজ করেই সামলাতে পারছি না, আবার উটকো কাজ যেন আজকে সকাল থেকে যেন উটকো কাজ যেন লেগেই আছে। ওদিকে রুটিটা হয়ে গেছে আর এদিকে দেখেছো তোমাদের বললাম আজকে কীরকম ঘিচিবিচি হচ্ছে, মানে এত তাড়া। স্নান টান হয়ে গেলে না আমার টেনশান হয়ে যায়, এখনই খেতে চাইবে। আর সত্যিই তাই, আজকে এখনই মানে কি বলবো, রান্না মানে ব্রেকফাস্টটা তৈরিও হয়নি, সব ঠিকঠাক। একটুখানি কাবলি ছোলা সেদিনকে সিদ্ধ তুলে রেখে দিয়েছিলাম, অতটা দিইনি, একটুখানি সিদ্ধ তুলে রেখে দিয়েছিলাম। ওই যে বৃহস্পতিবার করলাম রাত্রেবেলা, ওটা ফ্রিজে ছিল সিদ্ধটা তোলা, ওইটা দিয়ে আর একটুখানি পনির ছিল, ওইটা দিয়ে একটুখানি ওটা মানে ওই তোমার বেসিক মশলাগুলোকে দিয়ে কষিয়ে আর একটুখানি নুন মিষ্টি দিয়ে এটা দিয়ে দেবো ওদেরকে খেতে।
সকালবেলার ভোলুর পিছনেই আমার অনেকটা টাইম চলে গেছে। আর দেখো ওই কাজগুলো না সকালবেলা না করলে আর করাও যাবে না পরে, ওই কাজগুলো করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেল। এদিকে দেখো একদম একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, অল্প করে, একটু টমেটো দিলে ভালো হতো, আর সময় নেই। একবার যদি মুখ ফসকে বলে খেতে দাও, খেতে দাও মানে খেতে দাও, 5 মিনিট দাঁড়াবে না। মানে এটা হচ্ছে, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। ওই জন্য কীভাবে বলো তো, খেতে দাও বলে আমার একটা টেনশান তৈরি হয়ে যায়। আর আজকে রুটিও অনেক কটা হয়ে গেছে, মা বুঝতে পারেনি, অনেক কটাই করে ফেলেছে। যাকগে, যা করেছে। আমাদের ওই রুটি গরম খেতে হবে কোনো ব্যাপার নয়। এই যদি রুটি রেখে দেওয়া হয়, তোমরা হয়তো বলবে তুমি তো এবেলাকার জিনিস ওবেলা খাও না। রুটি সেঁকে খায়, রুটি সেঁকে দিলে ওরাও খায়। আর আমার তো ভীষণ ভালো লাগে জানো। আমি সেদিনকে প্রভুকে বলছি, প্রভু আমার একটা জিনিস খেতে ইচ্ছা হয়েছে। বলছি কী? আমি তো ভয়ই খেতে পাচ্ছি না। বলছি কী এমন জিনিস তুমি ভয় খেতে পারছো না? আর আমার চা দিয়ে রুটি খেতে ইচ্ছা হয়েছে। হ্যাঁ, কিন্তু যদি অ্যাসিড হয়, অনেক দিন খাইনি। এইবার ওপরতলাতে এসেছি, কেননা গাছগুলো জল দিতে ভুলে গেছি। তোমরা বলছো তোমার মাকে দেখতে পাচ্ছি না, তোমার মাকে দেখতে পাচ্ছি না। এই দেখো আমার মা ওই যে রুটি করতে গেছিলো, হ্যাঁ, কি হয়েছে, সারা মানে কি ইয়েতে আটা লাগিয়ে দিয়েছে কাপড়ে। আবার কাপড়টা কেচে দিয়ে আবার শুকুর দিয়ে মা আজকে ঠাকুর পুজো করবে। আর এইদিকে এই দেখো আমাকে বললো খেতে দাও খেতে দাও, হ্যাঁ স্নান করতে যাবো, খেতে দাও খেতে দাও, দিয়ে বলছে আজকে গাছগুলো কাটতেই হবে। আমি তুমি যে বললে খেতে দাও খেতে দাও, আমি তো তাড়াহুড়ো করে মরছি। মানে কি বলবো, প্রেশার হাই হয়ে যাওয়ার মতন অবস্থা। আর তুমি এদিকে গাছ কাটতে চলে এলে, তারা আমার বন্ধুদের দেখাবো তো। বলছে না গাছ কটা কেটে নিই, তারপরে একবারে খেয়ে দিয়ে বেরোবো। ওদিকে দেখো জলটাও মনে হয় ঠান্ডা হয়ে গেল। আর দেখো তোমাদের বললাম না বুগনভেলিয়া গাছ এরমভাবে কেটে দিতে হবে, একদম গোড়া থেকে কাটবে না। যদি কারোর বুগনভেলিয়া থাকে, এইভাবে এই যে ওপরে সরু সরু ডালগুলো সমস্ত কেটে দেবে, কেটে দিয়ে ভালো করে গোড়াটা খুশে দেবে। তোমরা তো তুলে রুট কাটতে পারবে না, গাছ মরে যেতে পারে। তোমরা গোড়াটা কী করবে, একটুখানি খুশে দেবে ভালো করে, খুশে দিয়ে এইবার তোমার সার দিতে আরম্ভ করবে। অল্প অল্প করে সার দিতে আরম্ভ করবে। সপ্তাহে 2 দিন একটু পাতলা খোল পচার জল দেবে। তারপরে তোমার একটুখানি হাড় গুঁড়ো দেবে। তারপরে তোমার ওই খোসা, কলা খোসা, তারপরে আনাজের খোসার আমাদের একটা ড্রাম আছে জানো, ওই ড্রামটাতে আমরা ওই খোসাগুলোকে রেখে দিই। ওই তোমার আনাজের ফলের খোসাগুলোকে রেখে দিই। সেই খোসার জল যদি পারো তো দেবে, আর যদি কোনো দিন না দাও তাহলে দেওয়ার দরকার নেই, কেননা ওইটা রেশিওটা মেনটেন করা যায় না। তোমরা ওই খোল পচার জলই দেবে আর একটুখানি হাড় গুঁড়ো দেবে, তাহলেই দেখবে খুব ভালো হবে, মানে ডালপালা তৈরি হবে। আর এই গাছটা একটু কুকুরে কুকুরে যাচ্ছে, ওষুধ একটা বলেছি তো, আমি তো অ্যাপ্লাই করে তোমাদেরকে বলবো। আবার দেখছি তোমার ওই ডগায় ডগায় ফুল এসেছে, ওইটা আর কাটা হবে না। ওপরের গাছগুলো কাটা হয়ে গেল। আর এইদিকে কাটার পর তোমার এটাকে বলে ফাঙ্গিসাইড, স্যাব। এর নাম হচ্ছে স্যাব। এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড। এটা দিলে কি হয়, আমাদের যেরকম কেটে গেলে আমরা কি করি, আমরা তো ওষুধ লাগাই যাতে ইনফেকশান না হয়, এটাও যাতে গাছের ইনফেকশান না হয়, সেই জন্য এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড, বুঝলে। তাহলে মানে গাছটা যে কাটলাম, গাছটা তো কষ্ট হলো, তার ওপর একটা মলম দেয়া হচ্ছে যাতে ওখান থেকে ওগুলো না শুকিয়ে না যায়। এইবার দ্বিতীয় দফা রান্নাঘরে ঢুকছি, একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করবো, সে আজকে সময় হলো না ভাই। এই দেখো হাওয়া দিচ্ছে আজকে খুব সুন্দর, তোমাদের দেখালাম গাছগুলো নড়ছে। আর এদিকে কুলেখাড়া আগেই তৈরি করে রাখছি, কেননা রান্নার শেষে কুলেখাড়া তৈরি করব, তারপরে খাওয়া হবে বললে আর কুলেখাড়া আর হচ্ছে না। ওই জন্য কুলেখাড়াটা তো বিশেষ কিছু নয়, তেল মশলা তো আর দিতে হবে না, একটুখানি কমিয়ে দিয়ে বসিয়ে দিয়ে অন্যান্য কাজ হয়ে যাচ্ছে। এদিকে সব কুটে নিয়েছে। এই আমটা হচ্ছে আমাদের গাছের দোফলা আম। আমাদের আরেকটা ফল বাগান আছে, ওইখানে অনেক আম গাছ আছে, ওইখানে দোফলা আম বেশ ধরছে। এবার পটল কুটে নিয়েছি, কাঁকরোল কুটে নিয়েছি, গাজর কুটে নিয়েছি। আর কেমন দেখো এখনকার পেঁয়াজের গাগুলো কি নোংরা, কুটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হচ্ছে। আর এই যে প্রত্যেক দিন হয়েছে বিটের রস খা, তবে গতকাল আমি খাইনি, পরশু খেয়েছিলাম, গতকাল খাইনি, আজকে আবার খাবো। কোনো জিনিসটাই তো আবার বেশি ভালো নয়। তোমরা একজন বলেছো বিটের রস খাচ্ছ, খাও, সুগার হয়ে যায়। সুগারের মানে ট্রেনটা অতটা নেই, কিন্তু ওই জন্যই তো কোনো জিনিস বেশি খাওয়া ভালো না। আর এদিকে তিল পোস্ত হবে, একটুখানি তিল পোস্ত করছি, আর মায়ের পোস্তর বড়া করেছি। আজকে একটু পোস্তটা বেশি দিয়েছি,
তিলটা একটু কম দিয়েছি। ওদিকে রান্নাও প্রায় শেষের দিকে। আর প্রভু তো তোমাদের সকালবেলায় বললাম যে প্রভু যাবে বলেছে। প্রভু ব্রেকফাস্ট খেয়ে গাছ পাছ কেটে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেল, আবার তাড়াতাড়ি করে চলেও এসেছে। আবার এসে বলছে রান্না হয়ে গেছে, আমি কিন্তু খেয়ে দিয়ে বেরোবো, আমার কাজগুলো মিটলো না, কাজগুলো বিকেলে আছে। আমি বলছি ও বাবা, তুমি আগে বলবে তো। আসলে ওদেরও ঠিকঠাক থাকে না, যে মানে ওদেরও শিডিউল ঠিকঠাক থাকে না, আমাকে আর কি বলবে। ওই জন্য রান্নাবান্নাটা আমি সকাল সকালই করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো দুজনে মিলে এবার স্নান করতে গেছে। তোমরা বলবে তুমি তো বললে যে প্রভু স্নান করেছে, জল গরম বসিয়েছি। আরে বাবা সে চান করার হয়নি, না চান করেই বেরিয়ে গেছে। ফালতু ফালতু জল গরমটা করলাম। আবার ওই জল গরমেতে একটা বিছানার চাদর আমি ভিজিয়ে দিলাম, একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। এবার বাপ বেটা মিলে নেবেছে পুকুরে স্নান করতে। স্নান ঠিক নয়, এই যে মাছ ছাড়া হয়েছে না, মাছগুলোকে একটুখানি তাড়া দিতে হয়। ওরা বলছে একটুখানি সাঁতারও কাটা হবে। বলছে মা কি পরিষ্কার জল। পরিষ্কার জল হবে না কেন, এখানে কোনো তো নোংরা ড্রেন নাবে না আমাদের এই পুকুরে। আমাদের পুকুরে এটা পুরো বৃষ্টির জল। তোমরা তো দেখেছো পুকুরের জল সমস্ত শুকিয়ে ফেলা হয়েছিল, এটা পুরো বৃষ্টির জল। আর একটা শান্তি মনের মধ্যে লাগে যে ছেলেটা অন্তত সাঁতার কাটাতে শেখাতে পেরেছি। সাঁতারটা না শেখানো খুব দরকার, সাঁতারটা খুবই দরকার, শুধু মানে দুর্ঘটনার জন্য নয়, শরীরের জন্য। আর দেখো রান্নাবান্নাও হয়ে গেছে। আর দেখো তিল পোস্ত হয়েছে, একটুখানি চুনো মাছ নেওয়া হয়েছিল গতকাল, ওটা ঝাল হয়েছে। আর হচ্ছে আলু পটলের একটুখানি ওই শুকনো শুকনো একটু তরকারি, যেহেতু ডাল হয়েছে। কাঁকরোল ভাজা হয়েছে, কাঁকরোলকে আমরা ঘিয়ে করলা বলি, তোমরা কি বলো। আর দিকে আমের চাটনি হয়েছে আর ডাল হয়েছে। আজকে হয়েছে এই রান্না, একদম সাদামাটা রান্না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে গাছটা এখানে নিয়ে চলে এসেছি, বলছিলাম এই জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে। আজকে বলছিলাম গতকাল, আজকে গাছটা এখানে চলে এসেছে। এটা সঞ্জয় তৈরি করেছিল, মুভিং। সঞ্জয়কে বলেছি আর দুটো তৈরি করে দিতে, ও বেটা দিচ্ছে না। আর ওই গাছটা বাইরে বার করে দিয়েছি, আর ওই তো ওখানে ছিল, এই গাছটা এখানে নিয়ে নিয়েছি। মেঘলা মেঘলা করছে, আবার বৃষ্টি আসবে নাকি। যা রোদ দিয়েছিল আজকে, আবারে মেঘ করে যাই ভালো, আর ভাল লাগছে না রোদ। কি সকাল থেকে কি কাণ্ড, বাপরে বাপরে। সকাল থেকে 3-3.5 ঘন্টা কারেন্ট নেই। জি বাবা কখন কারেন্ট আসবে। আর গতকাল রাত্রেবেলা না ভুলে গেছি, আমি দেখো রাত্রেবেলায় একবার জল তুলি, শোয়ার সময় একবার জল তুলে নিই। বাবা ট্যাঙ্ক ফুল করে নিলাম, নিশ্চিন্ত বাবা সকালবেলা উঠেই জলের দরকার হয়। আর এদিকে তোমার এই যে কাজবাজ হয়ে যাবে, রান্নাবান্না হয়ে যাবে, রান্নাবান্না হওয়ার পর আমি একবার তুলে নিই। আর কালকে রাত্রেবেলা আমি ভুলে গেছি। যেদিন দেখবে তুমি ভুলে গেছো, ঠিক দেখবে সেই দিন মানে অন্যদিন কিছু হয় না। আর কালকে ভুলে গেছি, মানে সেরকম জল নেই, অল্প জল ছিল, মোটামুটি সকালের কাজকর্মগুলো হয়ে গেছে। হ্যাঁ আজকেই সব গন্ডগোল হয়ে গেল। ভলুর ওখানে গিয়ে সময় আমার গন্ডগোল হয়ে গেল। সকালবেলায় ভাবলাম তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো দেবো, ও বাবা আমার ফোনে আবার চার্জ নেই। রাত্রেবেলায় মানে ওই রাত্রেবেলায় খাবার সময় দুবার ফোনে চার্জ দিই, দুপুরবেলায় খাবার সময় ফোনে আবার চার্জ দিয়ে নিই, রাত্রেবেলা খেতে বসার সময় ফোনে একবার চার্জ দিয়ে নিই। কালকে রাত্রেবেলায় ফোনে চার্জ দিতেও ভুলে গেছি। সব গন্ডগোল হয়ে গেছে সব। আবার কুচুম আজকে স্কুলে যায়নি, বলছে আমার শরীরটা আজকে ভালো লাগছে না। কদিন রোদে গরমে হ্যাঁ বৃষ্টিতে ভিজেছে, সব নিয়ে ছেলেটা আজকে একটুখানি শরীরটা খারাপ ভয়ও করছে। এখন যা সব হচ্ছে চারদিকে, হ্যাঁ খুব ভয় করছে। আমি খুব কষ্ট পেলাম গো। আর বৌদিও বলছে আমার খুব পায়ে কোমরের যন্ত্রণা হচ্ছে। আমি সর্বনাশ, সে কি দুর্যোগ আবার সামনে আসছে নাকি। দেখো ও ছোট ছেলে, হ্যাঁ ও নাই সামলে নেবে, কিন্তু আমাদের মতন বয়সীদের না এই ভাইরাল ইনফেকশন সামলানো একটুখানি কষ্টদায়কই লাগে। হ্যাঁ সামলানো যায় না,
খুব মানে এখনও আমার উইকনেসটা পুরোপুরি যায়নি, কিন্তু সংসার তো ছাড়বে না, ছাড়ার পাত্র নয় সংসার, বলো। বৌদির যদি শরীর খারাপ হয়ে যায় না, তাহলেই মুশকিল, আমার বিশাল মুশকিল। আমার প্যারাসিটামল দিলাম, জলখাবারের পর আমি একটা 650 প্যারাসিটামল দিলাম, হচ্ছে আমার গা হাত পাগুলো খুব যন্ত্রণা হচ্ছে, মরেছে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, পারলে মাস্ক ব্যবহার করো আবার।